কি জানে রাজনীতিটা কি? এরা ওই যে এদের নেতারা বলে এক এক প্যাকেট বিরিয়ানি দেয়, বলে যে আসো, এরা আসে। মিথ্যা মানুষকে অসম্মান ব্যতীত কিছুই দেয়। কি মিথ্যার সাথে ছিলাম না? কি ছিলাম না তো। সামাল যে দেওয়ার সে উপরে বসেই দিয়ে দিয়েছে। ওই যে বললাম না, তারা আগে ছাত্রলীগের মিছিলে যেত, পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর তারা ছাত্রদল হয়ে আমার ঘরে ফুল নিয়ে এসেছে। এদের এই যে এটাই তো সমস্যা। ন্যূনতম শিক্ষিতদেরকে দিয়ে যদি আপনারা রাজনৈতিক দল গঠন না করেন, তাহলে দেশের উন্নয়ন বাস্তবায়িত হবে না। এরা কি জানে রাজনীতিটা কি? এরা ওই যে এদের নেতারা বলে এক এক প্যাকেট বিরিয়ানি দেয়, বলে যে আসো, এরা আসে। আসার পর এদের দিয়ে মারামারি, দাঙ্গা লুটতরাজ করে ওরা কানাডা চলে যায়, অস্ট্রেলিয়া চলে যায়, এরা দেশে পড়ে থাকে। একটা স্টুডেন্ট সে যদি নাই জানে যে আমি কেন বিএনপি করব, তাহলে তার পক্ষে তো এটা সম্ভবই। সে আগে ছাত্রলীগের দলে থাকবে, দেশ স্বাধীন হওয়ার পর ছাত্রদল হয়ে যাবে। এটা স্বাভাবিক না? শিক্ষিতদের রাজনীতি দরকার এখন দেশে। এটা আসলে জনগণের উপর না, আমার ক্ষোভটা ওই দলগুলোর উপর যারা নিরীহ সহজ সরল মানুষের মস্তিষ্কগুলোকে কাজে লাগিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করে, ওই দলগুলোর উপরই আমার ক্ষোভ। রাজনীতি যেই শব্দটা, এটা শুধু একটা দলের উপর ভিত্তি করে এটার অর্থ প্রকাশ করে না। রাজনীতি এমন একটা শব্দ যেটা একটা দেশের সম্পূর্ণ সিস্টেমটাকে প্রকাশ করে, আর আমাদের পুরো সিস্টেমটাই ক্যান্সার আক্রান্ত বলে আমি মনে করি। এই কারণেই আমার খুব ভালো ছিল না স্বৈরশাসক না সরাতেই আপনারা লুটপাট শুরু করে দিয়েছেন। হিন্দুদের ঘরবাড়ি জ্বালাও পোড়াও কর্মসূচি করে ফেলছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়ি লুটতারাজ করতেছিলেন। এগুলা কি ভালো চোখে দেখে? আন্তর্জাতিক বিশ্বে কি এগুলো ভালো চোখে দেখবে? অবশ্যই দেখবে না। কেন আপনারা এগুলো করছেন? একটা সবাই সবার ব্যক্তিগত জায়গা থেকে আমরা কোনো না কোনো দলকে আমরা সাপোর্ট করতে পারি, যদি সে কোনো ধরনের কোনো অন্যায়ের সাথে লিপ্ত থাকে। তার জন্য দেশে আইন আছে। যদি আপনারা দেশের আইন বিভাগ, শাসন বিভাগকে সচল করতে চান বা বিশ্বাস করেন যে আইন বিভাগ, শাসন বিভাগ আপনাদেরকে ন্যায় দিতে পারবে, তাহলে নিজেরা কেন এই ধরনের হানাহানি করছেন, লুটতরাজ করছেন? এটা কি কোনো সভ্য জাতির কাজ? আমাকে সেটার উত্তর দেন। আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই যে কোনো সভ্য জাতি কি এই ধরনের লুটতরাজ করে? আমার এমনও ফ্রেন্ড ছিল যারা সনাতনী ধর্মের আমাদের সাথে আন্দোলন করেছিল, মার খেয়েছিল, অথচ আন্দোলন পরবর্তী সময়ে, স্বাধীনতার পরবর্তী সময়ে তাদের ঘর বাড়ি বা বিএনপির লোকেরা এরা জ্বালিয়ে দিয়েছে। কেন? এটা কেন হবে একটা দেশে? কিসের 15 বছরের ক্ষোভ? 15 বছরের ক্ষোভের জন্য কি আপনি মানুষ মেরে ফেলবেন? তাহলে স্বৈরশাসকের সাথে আপনাদের কিসের সম্পর্ক? আর আপনারা এগুলো করে আপনারা কীভাবে ক্ষমতায় আসবেন, এটা আপনারা ভাবেন কীভাবে? বাঙালি এখন আর এত বোকা নেই। যারা বোকা ছিল তারা বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে আর বাঙালি তাদের দিয়ে রাজনীতি চালাবে না। এখন যেই জেনারেশনটা আমরা চলছি, এরা এত বোকা না যে আপনারা চাইলেই এদেরকে যা খুশি তা গিলিয়ে ফেলতে পারবেন, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে পারবেন। এত সহজ হবে না। এখন কর্মকাণ্ডগুলো সভাপতি সহসভাপতির মতো হয়ে গিয়েছে, যার কারণে ওদের নিয়ে এত কথা হচ্ছে। বাংলাদেশে এই একটা প্রত্যাশা, সবাই সবার জায়গা থেকে ভদ্র হয়ে যান, সভ্য হয়ে যান, দেশের প্রতি দায়িত্বশীল হন, নৈতিক হন। নৈতিকতার জায়গা থেকে নিজেকে প্রশ্ন করুন যে আপনি আপনার দেশের জন্য কি করেছেন। এতটুকু প্রশ্ন করুন যে আপনাকে যে ঈশ্বর, যে আল্লাহ, যে এই ভগবান আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে, তিনি কি উদ্দেশ্যে পাঠিয়েছে? অবশ্যই আপনাকে দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্য ছিল। ওই উদ্দেশ্যের পিছনে ছুটুন, এইসব অপরাজনীতির পিছনে ছুটে